ওকে, সো আমরা তো ওয়েব 2.0 নিয়ে যতটুকু আলোচনা করা যায় বেসিকভাবে করলাম। আপনারা যদি আরও ইনফরমেশন প্রয়োজনে একটু গুগল করবেন, ঠিক আছে, আরও ভালো ইনফরমেশন পাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কেমন? ঠিক আছে না স্যার? ওকে ওকে। সোশ্যাল বুক মার্কিং, এই সোশ্যাল বুক মার্কিংটা কি একটু যদি আমি বলি, তাহলে ইটস লুক লাইক, বলবো আমি, ধরেন এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো, ঠিক আছে, বাট এখানে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কোনো পোস্ট করেন সেটা সময়ের সাথে হারায় যায়, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া বলতেছে না, এটা বলতেছি কি সোশ্যাল বুক মার্কিং। বুক মার্ক মানে কি, আমরা কোনো কিছু এখানে বুকমার্ক ইউআরএল গুলো এখানে বুকমার্ক করে রাখতে পারি না আমাদের ব্রাউজারে রাখতে? দেখেন কত ওয়েবসাইট ইউআরএল আমি বুকমার্ক করে রাখছি। সো এইটাও সেই রকমই, ধরেন ওইগুলো হচ্ছে ওই ধরনের এক ধরনের সাইট, যে সাইটগুলোতে আপনার প্রয়োজনীয় লিঙ্কগুলো আপনি ওখানে বুকমার্ক করে রাখতে পারেন এবং সেগুলো আবার গুগল সার্চ রেজাল্টেও শো করে, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি, দেখেন টপ বুক, আচ্ছা বুক মার্কিং সাবমিশন সাইট, ঠিক আছে। এখানে বলতেছে এর কাছে 1300+ বুক মার্কিং সাইট আছে, কি বলতেছে আমার কাছে 230টার মতো আছে। চলেন একটা ওপেন করলেই হলো। সে বলতেছে একজনের কাছে আছে গুগল/বুকমার্ক। গুগল/বুকমার্কটা কিরকম একটু যদি দেখি। ওকে, ইটস লুক লাইক দ্যাট। সবথেকে মজার বিষয়টা হচ্ছে ডিএপিএ দেখছেন, আপনারা এভাবে ডিএপিএ দেখে এখান থেকে আপনারা বুকমার্ক করবেন। আমরা সবসময় চাই যে আমাদের ওয়েবসাইটটা একটু ভালো ডিএপিএ সাইটগুলোতে থাকুক, তাই না? আচ্ছা, গুগলে এটা বাদ দিই, পরেরটাতে মিডিয়াম.কম নামে একটা ওয়েবসাইট আছে, এদের এখানে বুকমার্কিং করা যায়, বাট এটা মেবি ধরেন আপনার প্রিমিয়াম। এখানে দেখেন লেখা আছে মেম্বারশিপের একটা ফ্যাসিলিটি আছে। আচ্ছা, বুঝতেছি না। সো এই ধরনের সাইটে আপনাকে বুকমার্ক করতে হলে সবার আগে যেটা করতে হবে, সাইন আপ করতে হবে। চলেন একটু সাইন আপ করে নিই, বিকাম এ মেম্বার। তারা বলতেছে সাইন ইন উইথ এ মেইল, আমি এখানে একটা মেইল দেব। সরি, ডিডন্ট রিকগনাইজ ইউর মেইল। আচ্ছা, আমি তাহলে টেম্প মেইল দিই। ঘুরে গেল, এটা কি হলো? চালা আছে, এটাতে ট্রাই করি। ইনভ্যালিড মেইল ইনভ্যালিড, সাসপেন্স।
আরেকটা কথা সেটা হচ্ছে আমি এখানে যেরকম করে সাইন আপ করতে সবগুলো ওয়েবসাইট যে এরকম হবে এমনটা কিন্তু না স্যার, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি স্যার? জি স্যার, বুঝতেছি। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে সাইন আপ করতে হবে। আচ্ছা চলেন দেখি, এ তো অন্য মেইল দিচ্ছে না, নিবে হয়তো একটু ঝামেলা করবে। সো আমি জিমেইল দিয়ে একবার ট্রাই করে নিই। বলতেছে তোমার জিমেইল অ্যাকাউন্টে ট্রাই করো। এখানে একটা কনফার্মেশন মেইল যাবে আপনার। আচ্ছা দেখেন, মিডিয়ামে আমার একটা অ্যাকাউন্টে মিডিয়াম থেকে একটা মেইল আসছে, বলতেছে ক্রিয়েট ইউর মেইল। এখানে ক্লিক করি। বলতেছে আপনার ফুল নেম দেন, আমি আমার ফুল নাম দিই জসিমুর রহমান। ক্রিয়েট অ্যাকাউন্ট। হাউস শিট। এখানে ধরেন মান্থলি $5, ইয়ারলি $50 বিল পে করতে হবে। সো মেইনলি যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই ধরনের অনেক বড় বড় লিস্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আমরা এখানে দেখি, এখানে দেখেন 200-300টার মতো এখান থেকে আপনাকে খুঁজে 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 যেগুলো ফ্রিতে করা যায়, ভালো ডিএপি আছে, এই ধরনের কিছু ওয়েবসাইট আপনাকে খুঁজে খুঁজে বের করে রাখতে হবে। যখন এই ক্লায়েন্ট চাবে ওই লিস্টটা বের করে আপনি ব্যাকলিংকগুলো তৈরি করে দিয়ে দেবেন। আমি কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলুন। প্রসিজারটা হচ্ছে এরকম যে ধরেন সাডেনলি এক মিনিট স্যার। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে এরকম সোশ্যাল বুক মার্কিং করার মতো অনেকগুলো ওয়েবসাইট পাবেন, কিন্তু প্রতিটা ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ধরনের ইস্যু থাকে, ঠিক আছে? কোনো ওয়েবসাইটে দেখবেন প্রিমিয়াম, কোনো ওয়েবসাইটে দেখবেন যে সাবমিট করলে সেগুলো আবার বলা হবে যে আপনার অ্যাডমিন এগুলোকে রিভিউ করে আপনার সাবমিটটাকে অ্যাভেলেবেল করবে। সো অনেকগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করার পর আপনাকে যেটা করতে হবে, দেখা যাবে 100টা ওয়েবসাইট ঘাটাঘাটি করার পর 20টা-30টা ওয়েবসাইট আপনি এমন পাচ্ছেন যেগুলোতে ইনস্ট্যান্ট আপনার পোস্ট লাইভ করে দেওয়া হচ্ছে, মানে আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে এটা পোস্ট হয়ে যাচ্ছে, কোনো প্রকার ভেরিফিকেশন নাই, কোনো ঝামেলা নাই, কোনো পেইডের ঝামেলা নাই, ঠিক আছে? এই ধরনের ওয়েবসাইটগুলো আপনাকে মার্কিং করে রাখতে হবে। তো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমাকে 10টা 20টা 50টা বুকমার্ক করে দাও, তখন আপনি এই লিস্টগুলো বের করে, যেগুলোতে করা যায় লিস্টগুলো বের করে দেখা যাবে যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি 50টা 60টা করে ব্যাকলিং করে দিতে পারতেছেন। বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি এবার। চলেন আমরা একটু দেখি কোনোটাতে করা যায় কিনা ফ্রিতে। scope.it, আপনি জানেন এটাকে করা যায় কিনা, দেখতে সমস্যা কি?
গেট ডেমো স্টার্ট ফ্রি, হ্যাঁ প্রাইজিং এ যাই দেখি ফ্রিতে কি কি আছে। সো বলতেছে টপিক পেজ পাবেন একটা, স্কোপ টপিকস পেজ পাবেন 50টা, নাম্বার অফ ইউজার 1, এনি লিঙ্ক এখানে করা যাবে, বাট টার্গেটেড জিনিস পাওয়াটাই কঠিন হয়ে যাবে। যে আমরা যদি দেখি সাইন আপ করি কি বলে দেখি। I don't have any Facebook and Twitter account. জি আমি একটা দিলাম ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন। না 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 ওরকম কোনো পলিসি, আমি জাস্ট দিলাম আর কি। পার্সোনাল ব্র্যান্ড এন্ড ব্লগ সিলেক্ট করে দিলাম, রোবট সাইন আপ। এর আবার ইমেলটা নিয়ে পাইজা গেছে, কি হলো টেম্পল মেইল দিচ্ছে না কেন? Domain is not authorized. Steries. আচ্ছা বলতেছে এটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এখানে, চলেন তো দেখি কি রেজিস্ট্রেশন করা আছে। রিকভারি করে নিই। সাইন আপ করা ঝামেলা। scope.it এখান থেকে একটা লিংক দেওয়া হয়েছে, এটা ভেরিফাই করে নেই। বলতেছে নিউ পাসওয়ার্ড দেন, আমি পাসওয়ার্ড দেই। ওকে সো এটা হচ্ছে স্কোপের ড্যাশবোর্ড। এখানে আপনার ধরেন প্রোফাইলটাকে 100% রেডি করতে বলবে, বিভিন্ন বিষয় অত কিছু না করলেও চলবে, জাস্ট একটা ক্রিয়েট টপিক্সে যাবেন। টপিক্সটা ক্রিয়েট না করে আমরা যদি ধরেন এখান থেকে নিউ স্কোপ করে দিই, ঠিক আছে, যেখানে আপনি
এখানে লিখে দিলেন যে একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। টাইটেল ও আই সি। আচ্ছা, এদের বিভিন্ন এগুলা কোনো সাইটে আসলে একটার সঙ্গে আরেকটা মিল নাই, শুধু এক জায়গাতে এদের মিল আছে, এখানে ধরেন লিঙ্ক সাবমিট করা যায়, ঠিক আছে। সো এই সাইটটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন এখানে এদের কমিউনিটি আছে, কমিউনিটি কমিউনিটি না, এদের যে টপিকসগুলো আছে, ঠিক আছে, এই টপিকসগুলো আমি ধরেন আগে থেকেই সিলেক্ট করে রাখছিলাম, সেই জন্য আমি যখন এখানে ধরেন নিউ স্কোপ করতে যাচ্ছি, তখন এখানে দেখেন আমাকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হচ্ছে, বাট আমি তো এখানে এর আগে ধরেন অনেকগুলো পোস্টও করছিলাম, মেবি সেগুলো পাই না কেন। এক মিনিট স্যার, আমি একটু দেখে নিই। তো হ্যাঁ, পাইছি পাইছি পাইছি, ঠিক আছে। সো এখানে এগুলো করছিলাম অনেক আগে, যাই হোক। এবং আমি এই টপিকসগুলোকে সিলেক্ট করছিলাম, ঠিক আছে। আপনি চাইলে এখানে টপিকগুলোকে সিলেক্ট করতে দিচ্ছে না, যে আপগ্রেডের অপশন চলো উঠে আসে, ঠিক আছে। বাট অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে আপনাকে টপিক সিলেক্ট করার অপশন দিয়ে দিবে, ওখান থেকে আপনি সিম্পলি টপিকসগুলোকে সিলেক্ট করে নেবেন, কেমন। আর এই যে এখান থেকে ক্রিয়েট টপিকস, বা আপনি চাইলে নিজে নিজে একটা টপিকস তৈরি করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, মনে হয় না করতে দিবে। আর এখান থেকে যেমন ধরেন এমটি টাইটেল, এখানে একটা টাইটেল দিয়ে দিলেন, আমি দিলাম ধরেন এই টাইটেলটা দিয়ে দিলাম, স্কোপ, ওকে। দ্য ডিসক্রিপশন, added description is mandatory, okay, this is the description part. আগে আরো বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। সো ডেসক্রিপশন যদি পারেন পুরোটাই দিয়ে দেন, পুরোটাই না দেওয়াই ভালো, ছোট করে দিবেন, এটুকু দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এখানে সিম্পলি এরকম করে মার্কিং করে একটু হাইপার লিঙ্ক করে দিবেন, হাইপার লিঙ্ক করার অপশন আছে না, ওই দেখি না তো। আমি হাইপার লিঙ্ক করার অপশন পাই না। ওকে, স্কোপ ট্যাগ, ট্যাগগুলো আমি না এখানে দিয়ে দিলাম দু একটা, নাও এক মিনিট স্যার, আমি একটু দেখি। ও আইসি স্যার, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা সেটা আপডেট হওয়ার পর থেকে, বুঝছেন। এখানে যে টপিক্সের যে অপশনটা আছে না, এই টপিক্সের এখানে আপনার ধরেন কোন টপিক্সে আপনার ব্লগটা কাজ করতেছে সেটা এখানে তৈরি করে দিতে হবে।
এখানে দেখেন এই যে আপ টু 5 টপিকস এর উপর আমি কাজ, বাট আমার তো আগে থেকে করা আছে, এই জন্য টপিকস গুলো আসতেছে না। সো আপনি যখন এখানে একটা টপিকস ক্রিয়েট করবেন, করার পরে এখানে গিয়ে আপনার ধরেন নিউ স্কোপ করতে যাবেন, ওখানে যে এই জায়গাতে ওই 5টা টপিকসে আপনি বারবার ঘুরে ফিরে পাবেন। ওই 5টা টপিকসের উপরে আপনি এখানে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারেন নাই? মানে মেইনলি আপনার ধরেন এখানে ফ্রিতে আপনি 5টা বিষয়ের উপর লেখালেখি করতে পারবেন। সেই 5টা বিষয় আমি অলরেডি আগে থেকে সিলেক্ট করা ছিল আমার, এই জন্য ওটা আছে। বাট আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, তখন সবার আগে আপনাকে এইরকম টপিকস, একটা টপিক শুরুতে তৈরি করতে বলা হবে। আর এই টপিকসটা ক্রিয়েট করার পর আপনি যখন নিউ স্কোপ করতে যাবেন, তখন বলা হবে 5টা টপিক্সের ভিতরে কোনটা আপনার টপিকস, মানে কোনটার সঙ্গে এটা রিলেটেড। জাস্ট ওটা বলে দিলে সে সিম্পলি ওইভাবে ওইটাকে পোস্ট করে দেবে। ঠিক আছে? আর পোস্টগুলো হবে আপনার এইরকম এইরকম থাকবে। ঠিক আছে? এখানে যখনই আপনি ক্লিক করবেন, তখন ওই টপিক্সের ক্ষেত্রে আপনি ইউআরএলটা দিয়ে দেবেন, দেখবেন ওইটা রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে চলে আসবে। ওকে? টেম্পোরারি মেইলটা আপনার সবসময় কাজ নাও করতে পারে স্যার। ভালো ভালো সাইটগুলোতে টেম্পোরারি মেইলটা কাজ নাও করতে পারে। ঠিক আছে? সো এই ধরনের গুগলে সার্চ দিলে আপনি অনেকগুলো সাইট পাবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই সাইটগুলো থেকে আপনাদের জন্য যেটা বেস্ট সাইট সেটাকে ফাইন্ড আউট করে, বা ইজি সাইন আপ করা যায়, ইজি সাবমিশন করা যায়, সেই সাইটগুলোকে পিক আপ করে রাখা আর কি, সংরক্ষণ করা। ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি সোশ্যাল বুক মার্কিং এর কথা, যেখানে আপনাকে সিম্পলি বলা হবে যে এখানে আপনার ওয়েবসাইটটা সাবমিট করুন। চলেন যাই ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিংটা একটু ঝামেলাদায়ক। যেমন আমি যদি বলি, এখানে লিখে আমি টপ ফোরাম পোস্টিং, টপ ফোরাম পোস্টিং সাইট। এখানে একজন বলতেছে তার কাছে 400+ ফোরাম পোস্টিং এর সাইট আছে। চলেন যাই। এখন ফোরাম পোস্টিংটা হচ্ছে এরকম যে ধরেন এটা একটা কমিউনিটির মতো কাজ করে। ইটস লুক লাইক এ কমিউনিটি। যেমন ধরেন এখানে আপনারা বিভিন্ন জন বিভিন্নভাবে চ্যাটিংও বলে না, এটা আসলে এটা করার মতো। ঠিক আছে? কেউ একজন একটা বিষয় নিয়ে কথা বললো, সেখানে বিভিন্ন জন তার বিষয়টাকে সলভ করে দিচ্ছে। ঠিক আছে? যদি এটা একটা ফোরামের এক্সাম্পল দিই আমি, যেমন ধরেন স্টাক ফ্লো খুব ভালো একটা ফোরাম। এখানে যদি আমি লিখি আহ, আমি লিখি আহ, আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ধরনের টপিকস চলে আসছে, একটা করে কোশ্চেন দেখতে পাচ্ছেন। দেখেন বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসছে, একটা করে টাইটেল, কোশ্চেনের টাইটেল, এবং সেই কোশ্চেনটা আসলে পুরো যে ম্যাটারটা কি সেটা এখানে আলোচনা করছে। সো আমরা যদি এখানে লিখি, এখানে যদি এটাকে ক্লিক করে ওপেন করি, একটা টপিক যদি ওপেন করি, এখানে লিখছে হাউ টু গেট দ্য চিলড্রেন অফ দ্য ডলার সাইন দিস সেক্টর। এটা একটা প্রোগ্রামিং এর পার্ট। এখানে যেমন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করে সে লিখছে আই হ্যাভ দিস লেআউট সিমিলার, এরকম একটা লেআউট আছে, এবং সে কি কি প্রবলেম ফেস করতেছে সেটা এখানে সে পুরোটাই বলে রাখছে, জাস্ট এইটুকুর মধ্যে। ঠিক আছে? এখানে নিচে দেখেন
18 জন অ্যান্সার করছে, 18 জন তার কোশ্চেনের অ্যান্সার করছে। এখন এইখানে যখন আপনি এই ধরনের কোশ্চেন পড়বেন, পড়ার পর যখন অ্যান্সার করতে যাবেন, ঠিক আছে, দেখবেন অনেকে সিম্পলি, এই যেমন ধরেন এখানে একজন একটা অ্যান্সার করছে, বাট সে এখানে দেখেন একটা ব্যাকলিঙ্ক করে গেছে, এই যে এখানে একটা ব্যাকলিঙ্ক করে গেছে, ঠিক আছে। এরকম ব্যাকলিঙ্ক আপনিও করে যাবেন। তা আমি কি বুঝাইতে পারছি স্যার? এই যেমন ধরেন ইনি এখানে একটা অ্যান্সার করছে, ইনি এখানে একটা সিম্পল ব্যাকলিঙ্ক করে গেছে। এখানে যদি ওপেন করে আমি যদি এখানে যাই, তাহলে দেখবেন আমি তার স্টার্ট ফ্লো প্রোফাইলেই চলে আসছি। সে কোনো একজনকে সাজেস্ট করছে যে আপনি এর স্টার্ট ফ্লো প্রোফাইলটা চেক আউট করতে পারেন, অনেক ভালো ইনফরমেশন দিয়ে রাখে, সে এখানে সাজেস্ট করছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছিলাম, যে ফোরাম পোস্টিংটা আসলে, ফোরাম পোস্টিংয়ে কাজ করতে হলে ফোরাম সম্পর্কে হিউজ পরিমাণে নলেজ রাখতে হয়, ঠিক আছে। এটা তো ছিল এক্সাম্পল। সো আমি যখন এখানে ফোরাম 400টা ফোরাম বের করলাম, এখানে যেমন দেখা যাচ্ছে forum.microsoft.com। সো আমি যদি এই লিঙ্কটাতে যাই, যাওয়ার পর নট ওয়ার্কিং, তাহলে আমি কি করব, কারণ আমি জানি এটা অনেক আগে, মাইক্রোসফটের কোনো ফোরাম নেই, মাইক্রোসফটের কি আছে, কমিউনিটি আছে। ফোরামটা কনভার্ট হয়ে কি হয়ে গেছে, কমিউনিটি হয়ে গেছে, ঠিক আছে। ফুটারে যান, দেখেন লেখা আছে মাইক্রোসফট কমিউনিটি ডেভেলপার কোম্পানি। কি কমিউনিটি না, কমিউনিটি তো আছে, বাট কই আছে খুঁজে বের করতে হবে। আচ্ছা, গুগলে একটা সার্চ করি, মাইক্রোসফট কমিউনিটি। ফোরামগুলোকে এখন অনেকে ধরেন কমিউনিটিতে কনভার্ট করতেছে, ঠিক আছে। এই যে দেখেন কমিউনিটি পেয়ে গেছি আমরা, answer.microsoft.com। সো আমরা যদি দেখি forum.microsoft.com, তাহলে কই থেকে আসবে বলেন? এদের নতুন ডোমেইনটা হচ্ছে কি answer.microsoft.com। এখানে আরও ডোমেইন আছে দেখেন, technocommunity.microsoft.com, নিচে আসেন support.microsoft.com, visualstudio.microsoft.com কমিউনিটি, ইউজ আছে, বাট সবগুলো কি মাইক্রোসফটের আন্ডারে। সো আমি যদি এখানে একটা কোশ্চেন করি যে হোয়াট অ্যাবাউট মাইক্রোসফট স্কাইপ নিয়ে যদি আমি একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু সব টেক রিলেটেড। আমরা যদি এখানে এসইও রিলেটেড যদি ব্যাকলিঙ্ক তৈরি করি, তাহলে সেটা কি হবে, গুগলের কাছে স্পাম হয়ে যাবে। সো আমরা কি করতে পারি, তাহলে এখান থেকে আমরা জাস্ট এইটুকু একটু কপি করে নিতে পারি, গুগলে একটু অপারেটর দিয়ে সার্চ করতে পারি যে সাইট ক্লন মাইক্রোসফট দিয়ে। আমি এখানে যদি এসইও রিলেটেড যদি ব্যাকলিঙ্ক করি, তাহলে আমি লিখি এসইও, থেকে একটা সার্চ দিয়ে দেখবো এই সাইটের মধ্যে এসইও নিয়ে কোনো জায়গায় কথা বলা হয়েছে কিনা, জাস্ট চেক আউট। সো মাইক্রোসফটে একটা জায়গায় কথা বলা আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজিং নিয়ে একটা কথা বলা হয়েছে। ওকে, লেটস ওপেন ইট। সি হাই, দেখেন এখানে একজন কোশ্চেন করছে যে হাই, আই ওয়ান্ট টু নো হোয়াট আর দ্য prerequisite সাইট অফ enabling সার্চ ইঞ্জিন অপটিমাইজ। যাই হোক, এখানে একটা এসইও নিয়ে কথা বলছে। এখানে দেখেন 4 জন সেম অ্যান্সার করছে। আপনি যখন এখানে ধরেন অ্যাকাউন্ট তৈরি করবেন answer.microsoft.com এ, তখন এখানে আপনার অ্যান্সার দেওয়ার একটা অপশন চলে আসবে, ঠিক আছে। সো আপনি সিম্পলি ওখান থেকে অ্যান্সার করার সময় আপনি এইরকম ছোট্ট একটা ব্রিফ করে দিলেন, দিয়ে বললেন টু নো মোর ভিজিট দিস ওয়েবসাইট। সেখানে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগের একটা লিঙ্ক আপনি দিয়ে আসলেন। তাহলে এই যে আমি যখন গুগলে সার্চ করছি, এইরকম এই ফোরামটাও আপনার ধরেন গুগলে চলে আসবে, এবং এটা হবে সম্পূর্ণ লিগ্যাল একটা প্রসিজার, যেখানে আপনি একজনকে হেল্প করছেন এবং তাকে আরও জানার জন্য আপনার ব্লগে তাকে ওয়েলকাম করছে। আমি কি বুঝাইতে পারছি? বাট ম্যাক্সিমাম টাইম যারা ফ্রিল্যান্সার তারা কি করে জানেন, তারা করে কি
ব্যাকলিঙ্ক করে, তারা ধরেন এখানে যাবে, গিয়ে সাইন আপ করবে, সাইন আপ করে এই যে মাইক্রোসফটের যে প্রোফাইল তৈরি করার সময় প্রোফাইল আছে না, সে প্রোফাইলের ভিতরে তার ইউআরএলটা দিয়ে চলে আসবে। এটা কিন্তু দেখতে ঠিকঠাক থাকলেও আদৌ ঠিকঠাক না, এটা তখন স্পাম হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি কি বুঝাইতে পারছি এটা ফোরাম পোস্টিংটা কি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে না পারলে জিজ্ঞেস করুন। সো ওভারঅল সবগুলো ফোরামই আসলে এরকম, জাস্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা ফোরাম আর কোনটা কমেন্ট অপশন। ঠিক আছে, ফোরাম আর কমেন্টগুলো মাঝে মাঝে অনেক সেম হয়ে থাকে। সো এই ধরনের সাইটগুলোতে যাদের ধরেন অ্যালেক্সা র্যাঙ্ক বা ডিএপি অনেক ভালো, ঠিক আছে, তাদের সাইটগুলোকে আপনি ধরেন চেক আউট করে ফোরামের যে লিঙ্কগুলো কীভাবে সাইন আপ করতে, এই প্রসিজারগুলো আপনি যদি সেভ করে রাখেন, এখান থেকেও দেখা যাবে যে আপনি হিউজ পরিমাণে ব্যাক লিঙ্কের সাইট পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। কেমন? ওকে, দেন আসেন ব্লক কমেন্টিং। ব্লক কমেন্টিং কি দেখাইতে হবে? জি, ব্লগে নিচে বেসিস ব্লগ, এটা সহজ স্যার, এটা সবাই পারে। এখন এখানে আছে ইডু এবং গভর্নমেন্ট ব্যাকলিঙ্ক। সো এই জন্য আমি আপনাদেরকে একটা সাইট সাজেস্ট করব, সেখানে আপনার ধরেন এই ধরনের ইডু মিডু সাইডের ধরেন আপনার যে কোয়েরি দিয়ে দেয়, প্লাস আমি যদি বলি এখানে দেখেন টপ ইডু ব্যাকলিঙ্ক সাইট লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে গেট 99 প্লাস ডু ফলো সাইট লিস্ট, বা এখানে দেখেন এসইও কোয়ালিটি সাইট লিস্ট। আমরা যদি এগুলোকে একটু ওপেন করে দেখি কি আছে এদের ভিতরে, ইডু সাইট আছে কিনা। আমি একটু কন্ট্রোল এফ দিয়ে এখানে দেখি ইডু, এদের ভিতরে কোনো ইডু সাইট নাই স্যার। সো আই এম লিভিং দিস। জি স্যার, হ্যাঁ সার্চ করে আনা যায়, বাট আমি চাচ্ছিলাম যে আপনার কোনো একটা ব্লগারটা ধরেন ইডু সাইট, যেখানে দেখেন একটা দেওয়া আছে ইডু সাইটে একটা লিস্ট তৈরি করে দিক আমাকে, ঠিক আছে, একটু ফ্রি খাইতে চাচ্ছিলাম আর কি। সো এ বলতেছে যে হ্যাঁ পাওয়া যাবে, ডাউনলোড ফ্রম দিস হেয়ার। ওকে, ডাউনলোড করে চলুন কি অবস্থা দেখি, কি আমাকে সে ডাউনলোড করায়। অ্যাডফ্লাই নিয়ে গেছে, অ্যাডফ্লাই বলতেছে যে আচ্ছা এটা ফেক সাইট, বলতেছে আপডেটেড 25টা ইডু সাইট পাওয়া যাবে আর কাছে আছে, যেগুলোতে ব্যাকলিঙ্ক করা যাবে। এই সাইটগুলোতে তার কাছে এরকম দেখেন, এই যে কয়েকটা সাইট আছে, এগুলোতে আপনি ইডু ব্যাকলিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, চলেন একটু দেখি, প্রথম লিঙ্কটাতে যাই কি আছে একটু দেখি। পরেরটাতে যাই, তারপরেরটা, সবগুলো ডাউন। আচ্ছা যাই হোক, আপনারা এরকম গুগলে খুঁজে 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 পাইতে পারেন, যদি না পান তাহলে এই ধরনের যাবেন, এই সাইটটাতে যাবেন, ড্রপ মাই লিঙ্ক সার্চ করবেন। এই যে ড্রপ মাই লিঙ্ক নামে একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের নেমটা চ্যাটে দিয়ে দিচ্ছি, নিয়ে নিতে পারেন। এখানে
আমার সাইন আপ করা আছে, আপনারা ফ্রিতে সাইন আপ করে নেবেন, কেমন? এখানে গিয়ে বলতেছে যে আপনার কিওয়ার্ডটা দেন। সাপোজ দেন আমার কিওয়ার্ড হচ্ছে এসইও রিলেটেড। এখানে আসেন, দেখেন কমেন্ট ব্যাকলিঙ্ক, ফোরাম ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্ট, লিঙ্ক, রাউন্ড আপস, বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্কের সেশন আছে। সো এখান থেকে আমি যেটা করব, আমি এখন চাচ্ছিলাম কি ইডু ব্যাকলিঙ্ক না, ইডুতে যেতে যেতে আমি এখানে কমেন্টে যাব। কমেন্টে এখানে আসলে ওকে ফাইন, লিভ দিস। এখান থেকে যে এনইটিএলটি না, আমি চাচ্ছিলাম ইডু অথবা গভর্নমেন্ট ব্যাকলিং। সো আমি এখানে ইডু সিলেক্ট করে দিলাম, এবং বাকি যেগুলো আছে এখান থেকে আমি চাচ্ছিলাম যে ইডুতে ফোরাম পোস্টিং থাক, এবং আইপি বোর্ড আমার লাগতেছে না। বা আমি যদি একটু দেখি, পাওয়ার্ড বাই ফ্রেড প্রপো, ওকে, বাট ইডুটা কাজ করতেছে না কেন? আচ্ছা দেখেন নিচে এরকম কোয়েরি আপনাকে তারা তৈরি করে দিবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে এখান থেকে কোয়েরিগুলো তৈরি করে নিতে পারেন, বা যদি না চান দরকার নেই, আমি নিজে কোয়েরি তৈরি করতে পারি, এই জন্য এদের উপর আমি এত ডিফারেন্ট হব না। তো চলেন আমার কোয়েরিটা আমি তৈরি করে নিই। আমি এখানে লিখি এসইও এন ইউআরএল, আমি দিয়ে দিলাম ডট ইডু, অ্যান্ড দেন আমি এদেরকে বলে দিচ্ছি যে যদি ডট ইডু হয় তাহলে এখানে যেন রিপ্লাই বা আচ্ছা এক মিনিট, এখান থেকে কোয়েরিটা একটু দেখে নিব। সেটা হচ্ছে ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে কি ধরনের কোয়েরি ব্যবহার করেন। বিভিন্ন ফুটপ্রিন্ট দ্বারা তারা ব্যবহার করে, যেমন ধরেন পাওয়ার্ড বাই আইবোর্ড, ওকে ফাইন, কারণ আমিও ব্যবহার করি পাওয়ার্ড বাই আইবোর্ড। দেখি কি আছে। লেটস সার্চ। বাট দ্য প্রবলেম ইজ এখানে এটা কাজ করে নাই। এটা তো কাজ করতেছে না। আপনি এটা দিচ্ছেন তো, এটা কাজ করে। আচ্ছা হ্যাঁ ওকে, আপনি আমি ইউআরএল লিখছিলাম, আপনি সাইট লিখছেন, সো এটা একটু ভুল হয়ে গেছে। ডোমেইন এক্সটেনশনের ক্ষেত্রে এটা ইন ইউআরএল হবে না, এটা সাইট হবে। ইন ইউআরএল বলতে ইউআরএল এর ভিতরে কোনো কিওয়ার্ড খুঁজে বের করা, ঠিক আছে? আমি যখন এটা দিচ্ছিলাম তখন ইউআরএল এর ভিতরে ইডু লেখা থাকলে ওটা চলে আসতেছিল। যাই হোক, লিভ ইউর কমেন্ট বলতে এখানে কমেন্ট ডোমেইনে কমেন্টের কথা বলা হয়েছে। এই ধরনের সাইটের ক্ষেত্রে আপনি করতে পারেন, যেমন এখানে এসইও নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা কোয়েরি তৈরি করে দিতে হবে শুধু, এই আর কি। ওকে, সো এখানে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কমেন্ট করার অপশনটা কই। লিভ ইয়ার কমেন্ট, চলেন ইউ মাস্ট বি লগ ইন। এই সাইটে আপনাকে লগ ইন করতে হবে, তাহলে আপনি কমেন্ট করার অপশনটা পাবেন, ঠিক আছে?
তো এটা হচ্ছে ইডু এবং গভর্নমেন্ট ব্যাকলিংগুলো তৈরি করার সিম্পল ওয়ে, যেগুলো আপনাকে আগে থেকে খুঁজে বের করে রেডি করে রাখতে হবে, ঠিক আছে, যাতে কাজ পাওয়ার পর যেন ঝামেলা না হয়। জি স্যার। হ্যাঁ, আপনারা এইভাবে ধরেন এখানে গেলেন, গিয়ে সাইন আপ করলেন, সাইন আপ করে একটা ব্যাকলিঙ্ক করলেন, দেখলেন ব্যাকলিঙ্কটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিংবা এই ধরনের কোনো কিছু হচ্ছে। যদি মানে ওইটা সাকসেসফুল হয়ে যায় তাহলে তাহলে তখন ওইটা ধরেন আপনি এই লিঙ্কটা আপনি স্টোর করে রেখে দিলেন, যাতে ইন ফিউচারে ক্লায়েন্ট যখন ইউটিউব ব্যাকলিঙ্ক চাইবে তখন আপনি এখানে চাঁদ করে এসে ব্যাকলিঙ্ক তৈরি করে ক্লায়েন্টকে আবার দিয়ে দিলেন, তখন আর সময় লাগলো না। বুঝাইতে পারছি? সিম্পল স্যার, এইগুলো আসলে মানে মানে আপনার কোনো টাইমই নেবে না, জাস্ট মানে কোনো প্যারা ছাড়া এগুলো কাজ, কোনো ঝামেলা নাই। মেইন যে ঝামেলা সেগুলো তো এইখানে স্যার, ঠিক আছে। সো এই ছিল আমাদের ব্যাকলিং নিয়ে ইস্যু। আপনাদের কি কোনো? হ্যাঁ স্যার, অনেক ভালো দক্ষতা থাকতে হবে। জি স্যার, কি বললেন আমি বুঝি না, আরেকবার বলবেন। কোনগুলা স্যার? ওই যে নিচের গুলা? নিচের গুলো প্রসেস প্রসেস হয়তো বা দেখাইতে পারবো না, কারণ ওগুলোতে ধরেন আপনার ও এই সাইটগুলোতে, যেগুলোতে এই ধরনের সাইটগুলোতে ধরেন আপনার এইগুলো করে, এগুলো নিয়ে তো আমি কাজ করি না স্যার। বাট আপনি আপনাকে সাইটগুলো দেখাইতে পারি। দেখেন এইভাবে এই সাইটগুলোতে এরা এরা পোস্ট করতেছে, এই ধরনের ব্যক্তিরা পোস্ট করে, এই ধরনের আমি সাইটগুলো আপনাকে দেখাইতে পারি জাস্ট, ঠিক আছে, যেখানে প্রেস রিলিজ করা হয়। বাট হয়তো আমি আপনাকে এই জন্য করে দেখাইতে পারবো না, কারণ আমি তো প্রফেশনালি প্রেস রিলিজ করি না বা আর্টিকেল সাবমিশন করি না, তাই না? এই জাস্ট এটা। ওকে, এটা একটু ঝামেলা আছে বের করা। বের করতে হলে আপনাকে ধরেন যেমন ধরেন গেস্ট পোস্টের জন্য আমি যদি এখানে লিখি ধরেন গেস্ট পোস্ট সাইট, মেইনলি ধরেন এগুলো খোঁজার কোনো নির্দিষ্ট ওয়ে নাই, ঠিক আছে। সো যারা এই যে ব্লগার ট্লগার আছে না, এরা ধরেন দিন রাত সমান করে আপনার জন্য কেটে কেটে একটা করে আর্টিকেল তৈরি করে, সেখানে ধরেন 20টা 30টা করে, ঠিক আছে, আর্টিকেল তৈরি করে আপনার জন্য। সো আপনি যদি যখন ধরেন এদের ব্লগগুলোকে যদি আপনি ফলো করেন, এটা কি হলো আবার, এক মিনিট এক মিনিট স্যার। তো ওদের খুঁজে খুঁজে বের করা সাইটগুলো আপনি যখন ফলো করবেন তখন দেখবেন আপনাকে ওই এক্সট্রা পরিশ্রমগুলো আর দিতে হচ্ছে না, কেমন? তো এখানে বলতেছে যে এর কাছে 150টা সাইট আছে যেগুলোতে গেস্ট পোস্ট অ্যালাউ আছে, ঠিক আছে। তো চলেন একটু দেখাই, যেমন হাব স্পট নিয়ে আমরা এসিওতে কথা বলছিলাম না স্যার? হাব স্পটে দেখছেন গেস্ট পোস্ট অ্যালাউ আছে, পাওয়া যায়। দেখেন, ইন্টারেস্টেড ইন বিকামিং এ হাব স্পট গেস্ট ব্লগার। আপনি যদি এখানে যদি ধরেন একটা মানে একবার যদি চান্স পেয়ে যান, ধরেন আপনার লাইফ সেট এদের মতো ওয়েবসাইটে।
যদি আমি একটু দেখাই কিভাবে আপনার লাইভ সেট, এখানে যে হাবি স্পট কই গেল, এই যে দেখেন হাবি স্পট, এবং এরা কিন্তু ফ্রিতে আপনার থেকে পোস্ট লিখে নেয় না, ঠিক আছে? আপনার পোস্টের মান যদি ভালো হয়, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারা কিন্তু আপনাকে এই পোস্টের বিনিময়ে পে করে, এটা জানেন নাকি? এরকম বড় বড় সাইটগুলো আপনাকে পে করে, এবং সেটা ছোটোখাটো অ্যামাউন্ট না, 10, 15, 20 হাজার ডলার পর্যন্ত তারা পে করে। এই যে দেখেন এখানে, এই দেখেন এই আর্টিকেলটা রাইটেন বাই এর নাম বলা হয়েছে, কি নাম? লেন্ডি, আচ্ছা লেন্ডি কলোউইস কক্স, ভালো নাম। সো উনি দেখেন এখন পর্যন্ত হাবি স্পটে এতগুলো দেখেছিলাম না, হাবি স্পটে এখনো কতগুলো আর্টিকেল লিখছে। কেউ এত কষ্ট করে, এত বড় বড় কষ্ট করে আর্টিকেল কেন লিখবে বলেন? এরা হচ্ছে ধরেন ফ্রিল্যান্স টাইপের কাজ করে। দেখেন একটা আর্টিকেল লিখলে ধরেন আপনার মিনিমাম $1000 উপরে তো তারা পেমেন্ট পায়, কারণ তারা ধরেন আগে থেকে এখানে আর্টিকেল লেখে। শুরুর দিকে হয়তো কম পাচ্ছিল, কিন্তু একসময় তো তাদের কোয়ালিটিটা ভিতরে চলে আসছে, তাই না? তখন ধরেন এখান থেকে দুইজনেরই বেনিফিট, হাব স্পটেরও বেনিফিট, আবার ধরেন ওই যিনি লিখতে আছে তারও একটা বেনিফিট আছে। আমাকে বুঝাইতে পারছি স্যার? আচ্ছা 1 মিনিট একটু সময় দিন স্যার, আমি একটা হ্যালো হ্যালো শোনা যায় না স্যার? ওকে, সো এখন আমি ওকে, সো এখন কথা হচ্ছে স্যার, এরা যে এত টাকা পেমেন্ট পায় সেটা আপনি বুঝলেন কি করে? দ্যাটস ফাইন, আমি বুঝলাম কিভাবে। খুবই ভালো একটা কোশ্চেন। একটু চোখ নাক কান খোলা রাখলেই স্যার এটা বোঝা যায়, ঠিক আছে, তারা এত টাকা কেন পেমেন্ট পায়। অ্যাশরাফের যিনি অ্যাশরিফ নামে যে ইউটিউবার আছে, উনি যে ইউটিউব চ্যানেলটা চালান, উনি আগে কন্টেন্ট লিখতেন, এবং সে ধরেন ম্যাগাজিন বা বিভিন্ন সাইটের কন্টেন্ট লিখতেন। তার একটা ভিডিওতে তিনি বলছিলেন যে এরকম কন্টেন্ট লিখে সে অনেক দিন আগের ভিডিও, যদিও তো আমার কাছে লিঙ্কটি নাই, মনেও নাই, ঠিক আছে। তো বলছিলেন যে তিনি এরকম ধরেন আপনার $30,000 40,000 করে পেমেন্ট পান একটা করে কন্টেন্ট লিখে দিলে, ওকে। আর যদি একটা লাইভ এক্সাম্পল চান, তাহলে আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে কিছুদিন আগে নিউজে একটা কথা উঠছিল যে ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবেন? নামটা হচ্ছে মেরিক জনসন, মরিস জনসন, হ্যাঁ মরিস জনসন। সো মরিস জনসন কিছুদিন আগে নিউজে ভাইরাল হয়েছিল যে তার নাকি স্যালারি কম হয়ে গেছে, এই জন্য সে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে। এরকম নিউজ কি শুনছিলেন? যদি না শুনে থাকেন তাহলে একটু ইউটিউবে হোক কিংবা বিভিন্ন ব্লগে, নিউজ পোর্টালে হোক একটু ঘাটাঘাটি করবেন, নিউজগুলো পেয়ে যাবেন।
সো তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অবস্থায় স্যালারি পান হচ্ছে প্রায় $2 লক্ষ কাছাকাছি এভরি মান্থ। তারপরে তো স্যালারি কম হয়ে যাচ্ছে, কেন জানেন? কারণ এর থেকে বেশি ইনকাম করতে সে প্রধানমন্ত্রী হওয়ার আগে। সে কিন্তু কোনো বিজনেসম্যান নয়। সে কী করতো জানেন? তার প্রফেশন কী ছিল এর আগে? তার প্রফেশন ছিল বক্তৃতা দেওয়া, ঠিক আছে, আর্টিকেল লেখা, ম্যাগাজিনে আর্টিকেল লেখা। এবং সে একটা করে ম্যাগাজিনে যদি কোনো ম্যাগাজিনে যদি একটা আর্টিকেল লিখতো, তার বিনিময়ে তাকে $50,000 $60,000 করে পে করা হতো। কোনো জায়গায় যে যদি একটা বক্তৃতা দিত, ঠিক আছে, বক্তৃতার জন্য তাকে $1 লক্ষ $1.5 লক্ষ করে পে করা হতো। সো আশা করি বুঝাইতে পারছি। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে এটা মেবি যমুনা টিভি একটা নিউজে এরকম একটা নিউজ দেওয়া হয়েছিল যে ওভারঅল দেখা যাচ্ছে সে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রায় আপনার $3 লক্ষ $3.5 লক্ষ মতো ইনকাম করতো এভরি মান্থ। তার 2টা স্ত্রী আছে, প্লাস 8টা ছেলে মেয়ে আছে। তো সবার কস্ট ক্যারি করতে সে হিমশিম খেয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর যে স্যালারি সেটা দিয়ে। আমি কি বুঝাতে পারছি স্যার? অনেক কষ্ট করতেছে সে এই অল্প পরিমাণ টাকা দিয়ে। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে যেটাই করি স্যার, ঠিক আছে, লাইফে একটা এম নিয়ে সামনে এগোই। আর মন খারাপ করার কিছু নাই, সব কিছু চিরস্থায়ী হয় না। আপনারা এই যে যেমনটা বন্ডিং এখন আপনাদের ভিতর আছে, এই বন্ডিংটা যদি কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে, সাপোজ ধরেন জাহিদ কোনো ইস্যুতে পড়ছে এসিও নিয়ে, আপনাদের টিমের সঙ্গে তা যা ইচ্ছে বিষয়টা নিয়ে শেয়ার করলো, আপনারা কেউ একজন সমাধান করে দিতে পারলেন, ওকে ফাইন, দ্যাটস গুড। যদি সমাধান করতে না পারেন, আপনারা এরকম একটা মিটিং অ্যারেঞ্জ করে আমাকে কল করতে পারেন, স্যার এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি একটু আমাদেরকে সময় দেন, ঠিক আছে, আমি হ্যাপিলি আপনাদেরকে সময় দিয়ে দেবো। আপনাদের যে ইস্যু সেটা যদি আমি সলভ করতে পারি তাহলে অবশ্যই আমি সলভ করে দেবো। আমি কি বুঝাইতে পারছি স্যার? ওকে, বাট আমি চাই আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন স্যার। এগুলো শিখে যতটুকু করা যায়, প্র্যাকটিস করে তার থেকে বেশি করা যায়। কেমন? পারা যাবে না স্যারেরা? নাকি আমরা আমরা হাল ছেড়ে দেবো? কোনটা? হাল ছাড়বেন না স্যার, কারণ এইমটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, সব থেকে মানে জীবনে একটা উদ্দেশ্য থাকা সব থেকে গুরুত্বপূর্ণ স্যার, ঠিক আছে। আমি যে মাসে $4,000 সুদে নিছিলাম, ঠিক আছে, $4,000 2 মাসে আমি $500 সুদ দিছি, জানেন। আমি ওই মাসে পরের মাসে খুব বেশি ইনকাম করতে পারি নাই, কিন্তু তার দ্বিতীয় মাসে আমি এক মাসে $90,000 উইথড্র করছি স্যার। তো মানুষ চাইলে সব কিছুই পারে স্যার, কিন্তু মানুষের আসলে তাগিদের প্রয়োজন। আমাদের একটা ল্যাক আছে কি স্যার, আমরা আসলে ফ্যামিলি থেকে বা যেখান থেকেই হোক হাত চাইলেই টাকা পাই আমরা, ঠিক আছে। এই বিষয়টা আমাদেরকে আসলে লাইফটাকে লাইফে যে পেইনগুলো আছে, ঠিক আছে, জীবনে যে পেইনগুলো আছে, এগুলো আসলে বুঝতে দেয় না। বাট যখন দেখবেন যে আপনার বাবা কি পরিমাণ কষ্ট করে টাকা ইনকাম করে, আপনার ফ্যামিলি মেম্বার তারা কি পরিমাণ রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাদের যে টেনশন, তাদের যে মানে ফ্যামিলির যে চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে, এত চিন্তা ভাবনার মাঝে তারা নিজের চিন্তা ভাবনা করতেই ভুলে যায়। আপনার ফ্যামিলিতে যদি একজন মেম্বার থাকে যিনি ইনকাম করে শুধু, তার কতগুলো টেনশন। দেখেন, আপনাকে হাত খরচের টাকা দিতে হবে, আপনার ধরেন পোশাক আশাকের টাকা দিতে হবে, আপনার স্টাডি কস্ট বেয়ার করতে হবে। ওভারঅল দেখা যায় যে এভরি মান্থ আপনার পিছনে $8,000 থেকে $10,000 তার খরচ হয়ে যাচ্ছে। এটা ম্যানেজ করতে হবেই, মাস্ট, ম্যান্ডেটরি। ইলেকট্রিসিটি বিল তাকে ম্যানেজ করতে হবে বাই এনি কস্ট, ইন্টারনেট বিল ম্যানেজ করতে হবে বাই এনি কস্ট, ফ্যামিলি কস্ট তাকে বেয়ার করতে হবে এনি কস্ট। এরকম হিসাব করে দেখেন কতগুলো এসেনশিয়াল বিষয় থাকে যেগুলো আপনার ফ্যামিলিতে যদি ইনকামের একমাত্র সোর্স, তাকে সবগুলো নিজের হাতে মেনটেন্স করতে হয়। যদি এটা এমন হতো যে সে তো করতেইছে, তার পাশাপাশি আপনি তাকে একটু সাপোর্ট করতেছেন, তাহলে বিষয়টা কেমন হতো?
যদিও আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে ধরেন ওই ধরনের পেইন বা কষ্ট পেতে দিবে না, ঠিক আছে, তারা নিজেদের কষ্ট ভোগ করবে কিন্তু আপনাকে সাপোর্ট করবে যাতে আপনি লাইফে স্টেবল হন, আপনি যাতে লাইফে একটা ভালো পজিশনে আসেন, ঠিক আছে। কিন্তু তারপরেও তো আপনি, যেহেতু আপনি এটা কষ্ট পাবেন না সেহেতু আপনার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি তাদের এই যে ফ্যামিলিতে তারা যে টেনশন করতেছে বা এত কিছু করতেছে তাদের সঙ্গে আপনি যদি একটু সাপোর্ট দেন কীরকম হয়, বা আপনি আপনার নিজের যে খরচগুলো এগুলো আপনি তাদের থেকে নিলেন না, তাহলে কীরকম হয়, তাহলে আপনার জন্য যে তাদের একটা এক্সট্রা টেনশন থাকতো এটা কিন্তু কমে গেল, এবং তারা ধরেন রাত একটু রিল্যাক্স করতে পারবে যে হ্যাঁ আমার ভাই কিংবা আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে শিখতেছে, এখন সে বড় হয়ে গেছে, বিষয়গুলো মনে হলেও ভালো লাগবে স্যার। বাট এটার জন্য কিন্তু আসলে পরিশ্রম করতে হয়, আমরা তো আসলে চাকরিতে অভ্যস্ত। আপনারা যদি কখনো চাকরি করে থাকেন তাহলে বুঝবেন স্যার, চাকরিতে অভ্যস্ত হলেও শুধুমাত্র এক গভর্নমেন্ট চাকরিতে আপনি ধরেন এই ধরনের মানে ফ্যাসিলিটি পাবেন যে এখানে আপনার কোনো প্রকার স্কিলের প্রয়োজন হবে না, পড়াশোনা করছেন ওকে, দেন 6 মাস ট্রেনিং করে আসেন, একটা চাকরিতে জয়েন করেন, দ্যাটস ইট। বাট বেসরকারিতে চাকরিতে যাবেন, কী পরিমাণ কষ্ট আর কী পরিমাণ স্কিল আপনার থাকার প্রয়োজন সেটা তখন রিয়েলাইজ করতে পারবেন স্যার। ওই যে একটা কথাই বলে না, বেড়ার ওই পার্কের ঘাস সবুজ দেখায়, একজন ব্যাংকার যদি আপনি দেখেন দেখবেন তার লাইফ স্টাইল কত কোয়ালিটিফুল, বাট একজন ব্যাংকারের জায়গায় যখন আপনি বসবেন তার লাইফ স্টাইলটা কতটা পেইনফুল সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন স্যার। প্রত্যেক জায়গা থেকে বিষয়টা সেম, আপনি সামান্য একটা ফ্রিল্যান্সিংয়ের সামান্য বিষয় টপিকসগুলো আপনি কাভার করে নিতে পারতেছেন না, ঠিক আছে, বাট তাহলে আপনি রিয়েল লাইফে গিয়ে কীভাবে চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবেন স্যার। আমরা ছেলে মানুষ, বাই এনি কস্ট আমাদের টাকা ইনকাম করতেই হবে, টাকা ছেলে মানুষের কাছে টাকা থাকবে না সেই ছেলে মানুষের আসলে পৃথিবীর কোনো দাম নাই স্যার, ঠিক আছে। জি স্যার। একটা ছেলে মানুষ 2টা মেয়েকে বিয়ে করে সংসার চালাতে পারবে যদি ছেলে মানুষের ইনকাম থাকে, বাট একটা মেয়ে মানুষ লাখ টাকা ইনকাম করলেও সে কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না, ঠিক আছে। সো ওভারঅল, স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার, আমি স্যার একটা দরকারে আপনার কাছে আর কি আসলাম হ্যাঁ আসলে। হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনার স্পেশালাইজড প্রোফাইলটা সম্বন্ধে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। ওকে বলেন, সমস্যা নেই। স্যার আমি ওখানে অপশন দেখলাম যে আমি 2টা পর্যন্ত আলাদাভাবে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারবো, তো স্যার এটা কি এরকম ভাবে বোঝাচ্ছে যে মনে করেন আমি একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করলাম লিড জেনারেশনের উপর, আমি প্রোফাইলটা সাজাইলাম, আরো একটা প্রোফাইল তৈরি করলাম মনে করেন আমি এসইওর উপর সাজাইলাম, তাহলে ক্লায়েন্ট যখন আমার ওই যে প্রপোজাল আমি পাঠাতে যাচ্ছি তখন আমার সিলেক্ট অপশন আসছে যে আমি কোনটা প্রোফাইল ক্লায়েন্টকে দেখাবো। তো স্যার জিনিসটা কি এরকম যেটা আমি বললাম নাকি এটার মাঝে অন্য কোনো আরো অপশন বা অন্য কোনো ব্যাপার আছে? না, এটা আসলে বিষয়টা এইরকম, বাট এইরকম হলে আসলে খুব বাজে দেখায়, ঠিক আছে। আপনি একাধারে 3-3টে ক্যাটাগরিতে ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব নট গুড। আপনি যে একজন এক্সপার্ট লেভেলের ওয়ার্কার এটা তা ক্যারি করে না, ঠিক আছে, এটা তখন ক্যারি করে সাপোজ আপনি এসিওতে কাজ করতেছেন, ঠিক আছে, একটা প্রোফাইলে আপনি টেকনিক্যাল এসিও নিয়ে কাজ করতেছেন, আরেকটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করলেন যেখানে ব্যাকলিং নিয়ে আপনি কাজ করবেন, আরেকটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করলেন যেখানে আপনি এসিও অডিট নিয়ে কাজ করবেন। সো এখন দেখা গেছে এসিও রিলেটেড একটা জব পোস্ট হয়েছে, আর জবটা পড়ে আপনি বুঝতে পারলেন যে এটা আসলে টেকনিক্যাল এসিওর কাজ করতে হবে, তখন আপনি আপনার টেকনিক্যাল এসিওর যে প্রোফাইল ওইটা দিয়ে জবে অ্যাপ্লাই করে দিলেন, এটা হচ্ছে বেস্ট। বাট আপনি যেটা বলতেছেন যে আমি 3টা ক্যাটাগরি অ্যাড করব, আপনি চাইলে এটা করতে পারেন, বাট আই থিঙ্ক ইটস নট গুড। আর স্যার বায়ার যদি স্যার আমার প্রোফাইল আসে তাহলে স্যার জেনারেল প্রোফাইলটা দেখা হবে তাই না? বাইরের 3টা প্রোফাইলই দেখতে পারবো স্যার, বাইরের কাছে এরকম ট্যাব আকারে আসবে, বাইরে ওখানে দেখবে একটাতে লেখা আছে অন পেজ এসিও, একটাতে লেখা আছে টেকনিক্যাল এসিও, অফ পেজ এসিও বা ব্যাকলিং এসিও, এসিও অডিট। ক্লায়েন্টের কাছে যদি 3টা অপশন চলে আসে ক্লায়েন্ট কিন্তু ঠিকই জানে যে এই ক্যাটাগরিতে 3টা অপশন, 3টার যে এসিও ক্যাটাগরিতে 3টারই প্রয়োজন হয়, সো ক্লায়েন্ট 3টাতে ক্লিক করে দেখবে, ঠিক আছে।
আর যদি শুধু আপনি একটাতে লেখেন এসইও আর একটাতে লেখেন লিড জেনারেশন, আমার মনে হয় না এটা খুব একটা সুইটেবল লাগে। বাট আপনি দুইটাই অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপওয়ার্ক থেকে আপনাকে কোনো প্রবলেম করা হবে না। কিন্তু একজন এক্সপার্টের দিক থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে এটা আপনি কখনোই পাবেন না। ইভেন আমি আপনাকে সাজেস্ট করব এই ধরনের আপনি স্পেশালাইজ প্রোফাইলগুলো লিঙ্কিংয়ে সার্চ করে, সরি, আপওয়ার্কেই সার্চ করে দেখেন। আপনার থেকে যারা ভালো লেভেলে আছে তারা দেখবেন একটা ক্যাটাগরিতে তারা 3টা করে প্রোফাইল তৈরি করে রাখছে এবং ওই ক্যাটাগরিগুলোকে ছোট ছোট ভাগ করে রাখছে। এরকম আপনি ম্যাক্সিমাম প্রোফাইল পাবেন এবং তারা দেখবেন অনেক ভালো পজিশনে আছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আপওয়ার্কে ফাইবার যেরকম স্যার ইউনিক একটা ইউজার নেম থাকতো, আমি fiverr.com/ইউজার নেম দিলে পাইতাম। হ্যাঁ, হ্যাঁ। আপওয়ার্কে ওইরকম কিছু তো পাচ্ছি না, প্লাস আমি যদি ফুল নামটা টাইপ করে সার্চ করতেছি, হুম। অনেকগুলো পাতা চেক করলাম স্যার, পাওয়া যাচ্ছে না। এটা স্যার দেখার বা এটা খুঁজে পাওয়ার কোনো পদ্ধতি আপনার জানা আছে কি? ওকে, আপওয়ার্কে যদি আপনার প্রোফাইল থেকে আপনি সার্চ দিয়ে থাকেন তাহলে তো খুঁজে পাবেন না। আর সেকেন্ড যে অপশন ইউজার নেমের কথা বলতেছেন, আপওয়ার্কে আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিলে একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে একটা আইডি দেওয়া হবে। ইউআরএলে প্রোফাইলে গিয়ে দেখবেন ওপরে ইউআরএল এর সঙ্গে একটা আইডি দেওয়া আছে, ওই আইডিটাই হবে আপনার ইউজার নেম। ঠিক আছে? মানে একবার প্রিমিয়ামটা নিলে তারপরে আর যদি প্রিমিয়াম না নিই সমস্যা নেই, কিন্তু একবার প্রিমিয়ামটা নিলে আর কি আমাকে ইউজার নেমটা গিফট করবে, তাই তো? নাকি গিফট পরে করবে না, কিভাবে প্রিমিয়ামটা? গিফট করবে না, আপনাকে ওইটা অ্যাভেলেবেল করে দিবে। ঠিক আছে? এক্ষেত্রে আমি যদি প্রতি মাসে না নিই প্রিমিয়ামটা, মানে আমি এক মাসের জন্য মনে করে নিলাম, সেক্ষেত্রেও ইউজার নেমটা পাবো? এটা একটা ভালো কোশ্চেন করছে স্যার, আমি এটা কিন্তু কখনো চেক করি নাই। ঠিক আছে? আমি তো জানি আমাকে ইউজার নেম দিয়ে দিছে, আমি তারপর আর কখনো চেক করা হয় না ওইভাবে। চেক করে দেখতে হবে। আচ্ছা স্যার, আর স্যার মানে আমি মনে করেন আমার প্রোফাইল থেকে আমি জনিপকে সার্চ করতেছি স্যার, এটা হ্যাঁ। তো পাচ্ছি না স্যার। এটা আসলে পাওয়া বা দেখার একটা অন্য কোনো মাধ্যম আছে যে আমি তার প্রোফাইলটা স্পেসিফিক ভাবে আমি তার প্রোফাইলটা ভিজিট করতে চাচ্ছি? ওকে, এইটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা পাওয়ার তো কথা, স্যার পাবেন না কেন আমি বুঝি না। খুবই সিম্পল তো, চলে আসে তো। স্যার আমার তো মুসা করিম শুভ দিয়ে খোলা হয়েছে, আপনি একবার সার্চ করে দেখবেন? মানে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে হ্যাঁ, প্রোফাইল খোলা। আপনার নামটা একটু চ্যাটে দিয়ে দেন। ঠিক আছে স্যার, দিচ্ছি। ওকে। স্যার কোরাতে যে কিছু অ্যান্সার করলাম, হুম। স্যার আমি মানে কোনো অপশন কোনো খুঁজে পাচ্ছি না যে আমি কোন কোশ্চেনের অ্যান্সার করলাম। আহা, এটা কথা। আপনার প্রোফাইলে গেলে এটা খুঁজে পাবেন, প্রোফাইলে একটু চেক করবেন। 1 মিনিট স্যার। মানে রিপোর্ট করলে অনেক হ্যাঁ, বলো কি অবস্থা? হ্যাঁ, হ্যাঁ। हाँ हाँ ले लो। কি? ও, জিবিএল ওই জেনারেল লাইসেন্স, এটা ওটাকে এমনি তো দেয় তো। আর ওটা তো ফ্রি ভার্সন, ফ্রি মোড দিবে নাকি ওরা তোমার ক্র্যাক দিবে? ক্র্যাক হলে লাভ হবে না। আহ, আচ্ছা ঠিক আছে, দেখো লা। হ্যাঁ, হ্যাঁ। ও, লাও লাও, সমস্যা নেই, লাও, সমস্যা নেই। ওকে, কি জানি আমার মনে নাই। ঠিক আছে। হ্যাঁ মুসা, জি স্যার। আপনাকে খুঁজলাম পেলাম না। মেবি এটা একটা একটু ট্রাবল আছে, সেটা হচ্ছে আপনার এই আগে যারা আসতেছে তারা সবাই তো দেখি টপ রেটেড পায়, মানে প্রোফাইলগুলো হাই প্রোফাইলগুলো আসতেছে। মেবি যারা যারা কিন্তু স্যার নাম
না, তো না, ওগুলো না। আসতেছে না। যেমন স্যার আপওয়ার্কে তো ফাইবারে তো তার নাম আদা সুগার না ওগুলো তো না, স্যার পাওয়া যাইতেছে। নাম দিয়ে সার্চ করলে আসতেছে না, কারণ হচ্ছে প্রতিটা ওয়ার্ডকে তারা ফলো করে, প্রতিটা ওয়ার্ড অনুযায়ী তারা সার্চ করে, পুরো সেন্টেন্সকে দিয়ে সার্চ করে না। যেমন আপনি লিখছেন মুসা কারিম শুভ, ঠিক আছে, সে প্রথম যেটা পাইছে মুসা, মুসা দিয়ে একটা সার্চ মারছে, এখানে যাদের প্রোফাইল হাই প্রোফাইলে তারা চলে আসছে। তারপর আবার কারিম দিয়ে সার্চ করছে, তারা আছে, তারা আবার শুভ দিয়ে সার্চ করছে, তারা আসছে, তারা চলে আসছে। এখন এই সিকোয়েন্সে দেখা যাবে যে আপনার প্রোফাইল অনেক পরে আছে, বা আপনি একদম নতুন প্রোফাইল রিসেন্টলি অ্যাক্টিভ করছেন, সেক্ষেত্রে আপনাকে নাও পাওয়া যায়, কারণ আপনাকে প্রোফাইল অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আসে না, 2-4 দিন দেরি করতে হয়। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার বলেন। এবার বলেন।